নমস্কার বন্ধুরা, আমি আজকের গণেশের বিবাহ এবং কার্তিক কেন বিয়ে করলো না সেই পাঠ করছি। তো বন্ধুরা সবাই মন দিয়ে শুনবেন এবং পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা সেই পাঠটা শোনা যাক। সুতবর কহিলেন ঋষি গণপতি, গণেশ মহিমা কথা বর্ণেনু সম্প্রতি। বিবাহ করিয়া তিনি হলেন সংসারী, সেসব আখ্যান আমি কহিব বিস্তারি। অমর সকল হন সুন্দর বদন, কিন্তু গণপতি হইলেন গজানন। তাই মহেশ্বর আর দেবী ভগবতী, সদাই অধিক স্নেহ গণেশের প্রতি। আর সেই গণেশ পিতৃমাতৃগণে, খুশি করিবার তরে সেবেন যতনে। কার্তিকেয় চুপ করে বসে না রহিল, মাতৃ পিতৃ পাদ পদ্ম যতনে সেবিল। হর ও পার্বতী তবে উভয়ের প্রতি, স্নেহ মায়া মমতায় নিমগ্নয়তি। হর আর পার্বতী তবে উভয়ের প্রতি, স্নেহ মায়া মমতায় নিমগ্নয়তি। একদা শঙ্করী কহিলেন পঞ্চাননে, হে দেব নিশ্চয়ই দেখেতেছ পুত্রগণে। তাহাদের দেহে এবে আসিল যৌবন, তাহলে বিবাহ দিতে উচিত এখন। মহেশ্বর কহে, হে শঙ্করী পুত্রদ্বয়, আমাদের নিকটে সমান প্রিয় হয়। কিন্তু অগ্রে কার দিব বিবাহ এখন, সে কারণে চিন্তাযুক্ত হয় মম মন। এই রূপে চিন্তা করে হর ও পার্বতী, অবশেষে স্থির করিলেন এক যুক্তি। তবে তারা পুত্রদ্বয়ে আহ্বান করিতে, কার্তিক গণেশ তথায় আসিল তরিতে। উভয়ের পাদ পদ্মে করিয়া বন্দন, দুই ভ্রাতা দাঁড়াইল সম্মুখে তখন। মহেশ্বর কহিলেন, ওহে পুত্রদ্বয়, একটি নিয়ম মোরা করি এ সময়। তোমরা উভয়ে হও সমান এখন, ইতর বিশেষ কোনো না করি দর্শন। অতএব তোমাদের বিবাহ কারণ, একটি নিয়ম মোরা করেছি এখন। সমগ্র পৃথিবী পরিভ্রমণ করিয়া, যেই জন অগ্রে তাই আসিবে ফিরিয়া। তাহার বিবাহ দিব অগ্রেতে নিশ্চয়, তাতে কোন রূপ নাহি রাখিবে সংশয়। তাহাদের বাক্য শুনি কার্তিক সত্তরে, অবিলম্বে পৃথিবী ভ্রমণ করিবারে। আপন বাহন ময়ূরের পৃষ্ঠে চড়ি, জয় আসে বহির্গত হন তাড়াতাড়ি। সেই কালে গজানন করেন চিন্তন, কোথায় যাইব কিবা করিব এখন। আমারও দ্বারাই এই পৃথিবী লঙ্ঘন, কোন রূপে সম্ভব না হইবে কখন। অল্প মাত্র পথ যেতে হাঁপাইয়া পড়ি, তাহলে এখন আমি কোন কার্য করি। বাহন ইন্দুরে চড়ি যাব কত দূর, তাহলে জয়ের আশা হইল মম চূর।
কার্তিক ময়ূরে চড়ি দ্রুত গতি যাবে, তাই অবশ্য সেই জয় লাভ পাবে। এই রূপ বিচার করি গণেশ তখন, মনে মনে চিন্তিলেন শাস্ত্রের বচন। পিতৃমাতৃ পদ পূজা করিয়া যে জন, তাহাদের প্রদক্ষিণ করিবে যখন। সমগ্র পৃথিবী প্রদক্ষিণে যেই ফল, অবশ্যই সেই জন পাইবে সকল। তবে আর বিলম্বের কিবা প্রয়োজন, এইক্ষণে সেই কার্য করিব সাধন। এই রূপ বিচার করি দেব গণেশ্বর, যথাবিধি স্নানাদি করিয়া সত্তর। পিতা আর মাতাকে আসনে বসাইয়া, বিধিমত পূজিলেন ভক্তিযুক্ত হইয়া। পরে সপ্তবার প্রদক্ষিণ করি সুখে, জোড়ো হস্তে দাঁড়ালেন তাহাদের সম্মুখে। গণেশের এই রূপ দেখি ব্যবহার, হর পার্বতীর হইল আনন্দ অপার। স্নেহার্দ হৃদয়ে পরে কৃতাঞ্জলি ফুটে, গণেশ কহিল পিতা মাতার নিকটে। হে আমার পূজনীয় পিতৃমাতৃগণ, আপনাদিগের কাছে করি নিবেদন। শীঘ্রই আমার শুভ বিবাহ দানিয়া, নিজেদেরও কথা রাখিবেন প্রীত হইয়া। পুত্রের বচন শুনি কহে পঞ্চানন, আমাদের সে নিয়ম করহ পালন। সসাগরা পৃথিবীকে পরিক্রমা করি, অগ্রেতে আসিলে তারে জয়ী বলে ধরি। সেই উদ্দেশ্যে কার্তিকেয় করেছে গমন, তুমি এখনো নাহি যাও কি কারণ। প্রথমেতে তুমি যদি আসিবে ফিরিয়া, তাহলে তোমার আগে দিব মোরা বিয়া। তবে গণেশের মনে ক্রোধের উদয়, পিতৃমাতৃগণে কহিলেন সে সময়। 7 বার প্রদক্ষিণ করিনু পৃথিবী, তবে কেন কহ ইহা হে দেব হে দেবী। তখন তাহারা কহে হে অবুঝ পুত্র, সুবিশালে পৃথিবী জানহ নিশ্চিত। তুমি তাহা প্রদক্ষিণ করিলে কখন, এইক্ষণে তাড়াতাড়ি করহ গমন। তাহাদের কথা শুনি দেব গজানন, অতিশয় ক্রোধ ভরে কহেন তখন। আমি যে আপনাদের করিয়া পূজন, 7 বার প্রদক্ষিণ করিনু এখন। উহা কি পৃথিবী প্রদক্ষিণ নাহি হয়, আমার নিকটে তাহা বলুন নিশ্চয়। ধর্ম প্রবর্তক বেদ শাস্ত্রে ইহা কয়, আপনারা বলেন কি উহা সত্য নয়। পিতা ও মাতার পূজা করিয়া যে জন, তাহাদের প্রদক্ষিণ করিলে তখন। তাহার পৃথিবী প্রদক্ষিণ ফল হয়, শাস্ত্রের বচন তাতে নাহি তো সংশয়। গৃহে পিতা মাতাকে ত্যাজিয়া যেই জন, পুণ্যের আশায় তীর্থে করয়ে গমন। পিতৃমাতৃবধ হেতু যেই পাপ হয়, তীর্থ সেবী সেই জন পাইবে নিশ্চয়। পিতা ও মাতার পাদ পদ্মই সদাই, পুত্রের প্রধান তীর্থ জানিবে নিশ্চয়ই। পুত্র ও ভার্যার তীর্থ গৃহে বর্তমান, অবশ্য বুঝিতে পারে যে জন বিদ্বান।
পুত্রের নিকটে পিতা মাতা তীর্থ হয়, পত্নীর নিকটে স্বামী সর্বতীর্থময়। এই বাক্য শাস্ত্র আর বেদের বচন, ইহার অন্যথা কেন করেন এখন? ইহাতে পৃথিবী প্রদক্ষিণ যদি নয়, তবে বেদ বাক্য মিথ্যা বলুন নিশ্চয়। এই রূপ বেদ বাক্য যদি মিথ্যা হয়, আপনাদিগের স্বরূপ সত্য নয়। তাহলে যাবৎ বেদ মিথ্যা যে হইবে, তবে তাতে কোনো রূপ সন্দেহ না রবে। তাহলে এখন আর বিলম্ব না করি, মম শুভ বিবাহ দিবেন তাড়াতাড়ি। অথবা এমন সব বেদ শাস্ত্রগণে মিথ্যা রূপে প্রতিপন্ন করুন এক্ষণে। ইহাদের মধ্যে যাহা শ্রেষ্ঠ মনে হয়, এক্ষণে তাহাই করিবেন সুনিশ্চয়। পুত্র মুখ বিনিশ্রিত বাক্য এই মত, শুনি শিব দুর্গা হন অতীব বিস্মিত। বুদ্ধিমান গণেশকে কহেন তখন, হে বৎস যথার্থ হয় তোমার বচন। তোমার নির্মল বুদ্ধি মাহাত্মা নিশ্চয়, তুমি যা কহিলে সকলই সত্য হয়। যখন কাহার হৃদে দুঃখ উপস্থিত, তখন তাহার বুদ্ধি হলে বিকশিত। সূর্যের প্রকাশে যথা ঘুচয়ে আধার, তেমনি সকল দুঃখ বিনষ্ট তাহার। বেদ পুরাণ শাস্ত্রে যা আছে কথিত, তাহাই এক্ষণে তুমি কহিলে নিশ্চিত। যেই প্রদক্ষিণ কার্য হইল তোমার, উত্তম বলিয়া তাহা করিনু স্বীকার। আমাদের নিয়মেতে হইল তব জয়, তাতে পুরস্কার তুমি পাইবে নিশ্চয়। এই রূপে গণেশকে করিয়া আশ্বস্ত, তাহার বিবাহ দিতে হলেন উদ্যত। সিদ্ধি বুদ্ধি নামে বিশ্বরূপের নন্দিনী, সর্বসুলক্ষণা মনোরমা সুবদনী। গণেশের উপযুক্ত করিয়া চিন্তন, শুরু করিলেন বিবাহের আয়োজন। মহেশ পার্বতীর ইচ্ছায় অনুসারে, বিশ্বকর্মা তথা আসিলেন তরা করে। বিবাহের উপযোগী সকল সম্ভারে, সভাগৃহ সাজালেন নানা অলঙ্কারে। দেব যক্ষ ঋষিগণ গন্ধর্ব সকল, আগমনে হইল আনন্দের কোলাহল। অতঃপর সিদ্ধি বুদ্ধি তথায় আসিল, শুভক্ষণে গণেশের বিবাহ হইল। এই বিবাহেতে ঋষি অমর নিকর, সকলেই হইলেন আনন্দ অন্তর। সেই রূপ গণেশ লোভী পত্নীদ্বয়, সেই কালে আনন্দ লোভিল অতিশয়। শুনো সবে সিদ্ধির গর্ভেতে অতঃপর, লক্ষ নামে এক পুত্র জন্মিল সুন্দর। লাভ নামে আর পুত্র বুদ্ধির গর্ভেতে, জন্ম লাভ করিলেন অপূর্ব রূপেতে। এই রূপে গণেশ মহা আনন্দের ভরে, নানাবিধ সুখ ভোগ করেন সংসারে। সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করি পরে, কার্তিক আসিল ফিরে কৈলাস নগরে। এমন সময় তথা নারদ আসিয়া, কার্তিকের কহিলেন গোপনে ডাকিয়া, তোমা প্রতি ছল করি হরয় পার্বতী, পৃথিবী ভ্রমণ হেতু পাঠান সম্পত্তি। সেই অবসরে প্রিয় পুত্র গণেশের, বিবাহ দিলেন তরায় আনন্দ অন্তরে। পত্নীদ্বয় লাভ করি গণেশ এখন,
পরম আনন্দে কাল করিছে যাপন। ক্রমে ক্রমে সেই দেব লোভী পুত্রদ্বয় বর্তমানে সুখ ভোগ করে অতিশয়। সমগ্র পৃথিবী ব্যাপী করিতে ভ্রমণ, তোমারও বহুত কষ্ট হইল এখন। এরূপ অন্যায় যদি করে পিতা মাতা, তাহলে ভাবিয়া দেখো অন্যের কি কথা। মাতা যদি বিষদান করে পুত্র মুখে, জনক পুত্রের যদি বিক্রি করে সুখে। আর যদি রাজা করে সর্বস্ব হরণ, তবে তাতে অন্য কিবা বলিবে তখন। অতএব যাহারা করেন এই মত, তাহাদেরও মুখ দেখা না হয় উচিত। অতএব বিবেচনা করিয়া অন্তরে, আপনারও ইচ্ছা মতো করো অতঃপরে। নারদেরও বাক্য শুনি হইয়া দুঃখিত, কার্তিক তখন ক্রোধে হইল প্রজ্বলিত। পিতৃমাতৃ পদে তবে করিয়া বন্দন, ক্রৌঞ্চগিরি অভিমুখে করেন গমন। হর ও পার্বতী কহে পুত্রকে তখন, হে বৎস কোথা যাও শুনো বচন। তোমার বিবাহ দিব করি অঙ্গীকার, আমাদের ত্যাজি যাও একই ব্যবহার। তখন কার্তিক কহে, হে মাত হে পিত, ছল দ্বারাই আমাকে করেন বিতাড়িত। এই মত বাক্য কহি কার্তিক তখন, অবিলম্বে তথা হতে করেন গমন। অদ্যপি কুমার রয় সে ক্রৌঞ্চ পর্বতে, সর্বপাপ নাশ হয় দর্শন মাত্রেতে। তবে আর কার্তিক বিবাহ না করিল, তাই তো কুমার নামে অভিহিত হইল। কার্তিকী পূর্ণিমা দিনে দেব ঋষিগণ, ক্রৌঞ্চে গিয়া কুমারকে করেন দর্শন। পুত্রের বিরহে দুর্গা আর মহেশ্বর, সে পর্বতে অধিষ্ঠিত হন অতঃপর। তথায় মল্লিকার্জুন নামে তেজময়, সুখাবহ জ্যোতির্লিঙ্গ আছেন নিশ্চয়। হর পার্বতীকে তথা দেখি সমাগত, তথা হতে কার্তিক যাইতে সমুদ্যত। দেবতাগণের তবে অনুরোধ মত, কিছু দূরে কুমার হলেন অধিষ্ঠিত। শম্ভু অমাবস্যা দিনে উমা পূর্ণিমায়, সর্বহিতে অধিষ্ঠিত রহেন তথায়। কার্তিকের পূর্ণিমায় কৃত্তিকা নক্ষত্রে, কুমারের দর্শন যে বা করে হৃষ্ট চিত্তে। তাহার পাতক রাশি হয় বিদূরিত, সকল অভীষ্ট সিদ্ধ হয় যথাযথ। গণেশ বিবাহ কথা পরম পবিত্র, ভক্ত দাস গায় গীত হয়ে এক চিত্ত। শ্রী শ্রী পুরাণ রচে মুনি বেদ ব্যাস, পাঠ বা শ্রবণে হয় সর্ববিঘ্ন নাশ। জয় গণপতি। জয় গণেশ জয় গণেশ জয় সিদ্ধিদাতা, দেবাদিদেব পিতা তোমার পার্বতী যে মাতা। জয় গণেশ জয় সিদ্ধিদাতা।